দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে নিজেদের মাটিতেই বাংলা ওয়াশ করল টিম টাইগার্স। ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে এখন নাজমুল হোসেন শান্তর দল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় 6 উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবল ধোলাই করল বাংলাদেশ। শেষ দিন জয়ের জন্য 143 রান প্রয়োজন ছিল সফরকারীদের। শেষ পর্যন্ত 6 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে 262 রানে অল আউট হয় বাংলাদেশ। 12 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে 172 রানে অল আউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 185 রান। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণ শক্তির ছিল না। যে কোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্ট আছে 10 উইকেটের জয়ে। পাকিস্তানের দেয়া 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 42 রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। 2 টাইগার ওপেনার জাকির হাসান 23 বলে 31 ও সাদমান ইসলাম 19 বলে 9 রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় 52 রানে সাজ ঘুরে ফিরে যান জাকির। 39 বলে 40 রান করেন তিনি। দেখে শুনে খেলতে থাকেন এই 2 ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে 57 রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় 127 রানে 82 বলে 38 রান করে সাজঘরে ফিরে টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। তবে দলীয় 153 রানে 71 বলে 34 রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। 56 ওভারে দলের জয় নিশ্চিত করেন এই 2 ব্যাটার। মুশফিক 51 বলে 22 ও সাকিব 43 বলে 21 রানে অপরাজিত থাকেন। চ্যানেল ইউরোপ স্পোর্টস ডেস্ক।